তখন আমাকে নিয়ে যখন রোস্ট হতো আমি খুব ডিপ্রেসড হয়ে গিয়েছিলাম। রোস্টারকে আমার ভালো লাগেই না, কখনো না, কোনো দিনও না। হ্যালো এভরিওয়ান, তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো যে আজকের ভিডিওটাতে আমি কাদেরকে নিয়ে আলোচনা করতে চলেছি। এখন সোশ্যাল মিডিয়া করলে শুধু একটা জিনিসই ভেসে আসছে, সেটা হচ্ছে রাখিদি রোস্ট। আর রাখিদি রোস্ট বিশেষ করে কি কারণে হয়েছে সমস্ত কিছুই জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। এমনকি ফাইনালি আজকে কিন্তু রাখিদি রোস্টারদের সম্পর্কে কিছু কথা শেয়ার করছে, সমস্ত কিছুটাই রইবে এই ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই কিন্তু ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। তো রাখিদিকে বিশেষ করে এই সময়ে রোস্ট হতে হচ্ছে শুধুমাত্র আড্ডাখানায় গিয়ে কিছু কথা শেয়ার করেছে সেটার জন্য। তো কি কথা জানিয়েছি তোমরা দেখো। আমার লাইফে তার জন্য জায়গা নেই সত্যি। তো কোনো রোস্টারকে আমার ভালো লাগেই না, কখনো না, কোনো দিনও না। রাখিদি জানাচ্ছে যে রোস্টারদেরকে আমার পছন্দ না, এই কথাটা বলার জন্য কিন্তু তাকে আজকে এইরকম রোস্ট হতে হচ্ছে। অবশ্যই কিন্তু রাখিদিকে যে রোস্ট করে ওগুলো তার কিন্তু পছন্দ না, ঠিক আছে? তাহলে রোস্ট ভিডিও তোমার যখন পছন্দ না হয় তাহলে তুমি কেন এমন কাজ করো যেগুলোর জন্য তোমাকে মানুষ রোস্ট করে? প্রথম কিন্তু রাখিদি এরকম ভিডিও বানাতো, কিন্তু বর্তমানে কিন্তু রাখিদি রোস্ট করার মতো এমন কোনো ভিডিও বানায়নি, ঠিক আছে? তো বিশেষ করে আড্ডাখানায় গিয়ে এই কথাটা বলার জন্যই আজকে মানুষ তাকে এত ট্রোল করছে। আসলে এখন কন্টেন্ট ক্রিয়েটারদের কন্টেন্টের খুবই অভাব, সেজন্য কিন্তু রাখিদি ওই যে একটা কথার জন্য আজকে রাখিদি হয়ে গেছে কন্টেন্ট, পুরো এখন ট্রেন্ডিং নাম্বার 1। প্রত্যেকটা রোস্টারে দেখছি এরকম রোস্ট ভিডিও বানাচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনের মধ্যে কত জনের রোস্ট ভিডিও বানিয়েছে রাখি দেবনাথকে নিয়ে। তো যাই হোক, রাখিদি কিছু কথা শেয়ার করেছে, ঠিক আছে, রোস্টারদের সম্পর্কে। তো চলো তোমাদেরকে জানিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছি স্ক্রিনের মধ্যে সে একটি কমিউনিটি দিয়েছে তার ইউটিউব চ্যানেল রাখি দেবনাথে। তো সেইখানে দেখো কি লিখেছে, এখন অবধি আমাকে নিয়ে যে কোটা রোস্ট হয়েছে প্রায় সবকটাই আমি দেখেছি, কিন্তু আমাকে নিয়ে করা কোনো ভিডিওতে খারাপ গালাগালি আর আমার পরিবার তোলার ব্যাপারে আমি সতর্ক করে দিচ্ছি। রোস্ট মানে গালিগালা আর বাজে মিম লাগানো না, এইটা মনে হয় সব রোস্টারই জানো। মাঝে পরিবার এলে আমি কিন্তু ছেড়ে দেব না সহজে। আমাকে নিয়ে করা ভিডিওতে শুধু যেন আমারই কথাই হই, আমার মা বাবা বরকে নিয়ে খারাপ কোনো বা ভালো কোনো কথা আমি কিছু শুনতে চাই না। যারা বলে ফেলেছো বা বলবে ভাবছো, স্ক্রিপ্টটা চেঞ্জ করে নিতে পারো। থ্যাংক ইউ। তো এটাই কিন্তু রোস্টারদেরকে সম্পর্কে কিছু কথা জানিয়েছে, বলতে গেলে এটাই বলছে। এখন কিন্তু অনেকেই তোমরা জানো যে রোস্টার কাকে বলে, অনেকেই কিন্তু জানে না। অনেকে সত্যি, আমি কিছুগুলো রোস্ট ভিডিও দেখি, এত ফালতু গালাগালি ইউজ করে সত্যি। তো এইটা কিন্তু করাটা ঠিক না। রোস্ট ভিডিও হচ্ছে যে সে কিছু খারাপ করেছে সেটাকে শুধরে দেওয়া, হয়তো ফানির ছলে তাকে কিছু কথা বলা, কিন্তু তার পার্সোনাল অ্যাটাক করাটা কিন্তু রোস্টের মধ্যে পড়ে না। তো যাই হোক, রাখিদি কিন্তু এটা জানিয়ে দিয়েছে যে তার মা বাবা বা বরকে তুলে যেন কোনো কথা হয় না। সে ভিডিও তাকে নিয়ে অবশ্যই কিছু ক্রিটিসাইজ করে, যদি সে ভুল কিছু করে সেগুলো তোমরা বলতেই পারো। রোস্টের মধ্যে যদি কিছু কাজ করো তো অবশ্যই কিন্তু রোস্ট হতেই হবে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এতটাই ছিল। ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর তোমাদের কি মনে হল, রাখি দেবনাথ কি সত্যি রোস্টের যোগ্য, অবশ্যই কিন্তু জানাবে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। তখন তোমরা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। চলো বাই বাই।